হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল ৩টে। আমি পুরো রেডি হয়ে গেছি আর আজকে আমি এই কালো জামাটা পরেছি। আর এখন আমি রেডি হয়েছি মেলায় যাওয়ার জন্য। তো সকাল সকাল যাচ্ছি, তার কারণ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি, তো সুতরাং একটু সকাল সকাল গেলে পরে সকাল সকাল আসতে পারবো। আর আজকে না আমি একটা ডিজাইনার টিপ পরেছি। আর আজকে মেলায় যাব আমি আর সোমা। তো চলুন বেরিয়ে পড়ি, যেতে যেতে গল্প করব। আসলে শীতকাল তো এসে গেছে, আর শীতকাল আসা মানেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় বিভিন্ন মেলা, বিভিন্ন ধরনের উৎসব। আমরা কিন্তু মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি। তো কোন মেলায় এসেছি বলুন তো? আসলে কলকাতায় মেলা হচ্ছে কথাটা শুনলেই প্রথমেই আমাদের মনে পড়ে পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলা। আর এই হস্তশিল্প মেলাতেই আমরা এখন চলে এসেছি। হস্তশিল্প মেলা আমাদের বাংলার গৌরব বলতে পারেন, বিভিন্ন হস্তশিল্পীদের গৌরব। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা চলে আসেন তাদের বিভিন্ন জিনিসপত্রের সম্ভার নিয়ে। সুবিশাল এই হস্তশিল্প মেলা কলকাতার ইকো পার্কের সামনের যে মেলা প্রাঙ্গণ আছে সেখানেই অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই এই মেলাটা বসে। এই বিরাট মেলাতে না শত শত স্টল, শত শত দোকান বসে। আর তার সাথে ফুড সেকশন, মানে বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টলও থাকে। গেট থেকে ঢুকেই একটা বড় স্টেজ তৈরি করা থাকে, সেখানে প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। তারপর ভেতরে ঢোকার পরে তো আপনার চোখ ধাঁধিয়ে যাবে। কত রকমের স্টল, কত রকমের শাড়ি, সালোয়ার কামিজ, মানে পোশাক আশাকের স্টল তো আছেই। সেই সঙ্গে মেয়েদের গয়নাগাটি, খেলনা, সংসারের বিভিন্ন টাইপের যে সমস্ত জিনিসপত্র, সব সব। মানে কি আছে বা কি কি পাওয়া যায় এইটা বলার থেকে কি পাওয়া যায় না সেটা বলা বোধহয় বেশি সুবিধার হবে। মানে এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। আর দেখুন ওপরের দোকানগুলো এক একটা এক এক জায়গা থেকে এসছে, বিষ্ণুপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, উম, সমস্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। এগুলো দেখুন, সুপুরি দিয়ে তৈরি করেছে প্যাঁচা। কি অদ্ভুত না? এত সুন্দর লাগছে দেখতে। সুপুরি দিয়ে তৈরি। এখানে আবার গোপালের জামা কাপড়, মানে সোয়েটার। কি সুন্দর সুন্দর সোয়েটার! আমি তো একটা সোয়েটার কিনেই ফেলেছিলাম। আর এটা রয়েছে নারকলের মালা দিয়ে বাঁদর বানানো। কি সুন্দর হনুমানগুলোকে বানিয়েছে আর এক সারি দিয়ে বসিয়ে রেখেছে, দেখে কি ভালো লাগছিল। এবারে চলে এলাম পাথরের দোকানে। পাথরের দোকান আছে, কাঠের দোকান আছে, গয়নাগাটি তো বাদই দিলাম, মানে সংসারের প্রয়োজনীয় জিনিস এত কিছু আছে। আর এইগুলো রয়েছে হাতির দাঁতের মূর্তিগুলো, খুবই এক্সপেন্সিভ। তবে হ্যাঁ, মূর্তিগুলো দেখলে কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ, এটা দাম হওয়াই উচিত। ৫,০০০, ৭,০০০, ১০,০০০ পর্যন্ত দাম আছে। এই যে ফুলদানিটা দেখছেন পুরোটাই হাতির দাঁতের তৈরি। ভাবতে পারছেন এই রকম জিনিসও মেলায় পাওয়া যায়? আর এই যে রাধাকৃষ্ণ, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেলাম যে এত সুন্দরও তৈরি করা যায়। আর এখানে চলে এলাম নাইট ল্যাম্প বা টেবিল ল্যাম্প, এই টাইপের সমস্ত জিনিসপত্র রয়েছে। প্রচুর পরিমাণে বিভিন্ন রকম স্ট্যাচু, বিভিন্ন রকম ঘর সাজানোর মূর্তি, প্রচুর জিনিস। তারপর মাদুরের সেকশানে গেলাম। এবছর দেখলাম মাদুরটা একটু অন্য টাইপের রয়েছে, মাদুরের সঙ্গে গদি আটকানো। আর কাপ প্লেট তো সব মেলাতেই থাকে, এটা কোনো নতুন কথা না। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মাটির জিনিসপত্র। আমি অবশ্য একটা মাটির এরকম ডেকচি কিনেছি, কারণ আমি তো সারা বছরই প্রায় দই পাতাই। আর মাটির জিনিসে দই পাতাতে আমার খুব ভালো লাগে। অনলাইনে আমি অনেক সার্চ করেছি, সেখানে বেশ
দাম বলছিল। তবে এইখানে মেলাতে কিন্তু আমার অনেকটা কম দামে আমি পেয়েছি এবং জিনিসটাও ভালো, অনেক ভালো জিনিস। তো যাই হোক, সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর সমস্ত মেলায় এইটা কিন্তু কম্পালসারি থাকে, সেটা হচ্ছে ফুল, বিভিন্ন টাইপের ফুল, মানে সব থেকে একটা একটা করে নিয়ে আমরা একটা বাঞ্চ তৈরি করি। তো সেই ফুলটা। আর এখন চলে এসেছি শান্তিনিকেতনের একটা স্টলের ভেতরে। ভাবলাম দেখি একটু জামা কাপড় দেখি। মেলাতে সাধারণত জামা কাপড় কেনা হয় না, কিন্তু জামা কাপড়গুলো আছে কিন্তু দারুণ। তো কুর্তিগুলো এত ভালো লাগছিল না দেখে, ভাবলাম এক আধটা দেখি কুর্তি যদি কিনতে পারি। তার জন্যে ঢুকেছিলাম ভেতরে। তো দেখি চলুন কি আছে না আছে। আসলে চারিদিকে এত সব লোভনীয় জিনিস যে একটা কিছু কিনতে যাওয়ার মনস্থির করার আগেই আরও একটা অন্য দোকানে দাঁড়িয়ে পড়ছি। মানে আমাদের সঙ্গে এটাই হচ্ছে, আমি আর সোমা তো কী যে করছি সারাদিন, মানে এই দোকানে দাঁড়াচ্ছি তো ওই দোকানে দাঁড়াচ্ছি। আর এগুলো না, মানে হাজব্যান্ডদের সঙ্গে আসলে কিন্তু এই মজাটা করা যায় না। আর এইটা দেখুন, নারকোলের মালা দিয়ে পেঁচা, কি দারুণ না! আমার কি ভালো লেগেছে। এরকম প্যাঁচা কি দেখেছেন আপনারা? নারকোলের মালা দিয়ে কি সুন্দর বানিয়েছে। এবারে ঢুকবো জঙ্গলমহলের স্টলে। জঙ্গলমহলের স্টলে মূলত জঙ্গলে, মানে গ্রামের দিকে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার হয় সেই সব জিনিসই রয়েছে। ধামা, কুলো, ঝুড়ি, বিভিন্ন ধরনের ঝুড়ি, তারপর মুখোশ, এই টাইপের জিনিস আর কি। তো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আমি তো খুব, মানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। যদিও এখান থেকে আমরা তেমন কিছুই কিনিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। জঙ্গলমহলের স্টলে এই যে বিভিন্ন রকমের চাটাই, তারপরে বিভিন্ন রকমের এই যে পাতা দিয়ে তৈরি বাক্সগুলো আমার দারুণ লেগেছে। তারপরে এই যে মুখোশগুলো, এগুলোও একদম অন্যরকম। মানে বেশ ভালো লেগেছে। আমরা যদিও কিছু কিনিনি, কারণ এগুলো আমাদের ঠিক প্রয়োজনীয় নয়। আর এবারে চলে এসেছি মাটির দোকানে। আমি তো প্রথমে তো একটা মাটির ওই যে ঢাকা দেয়া বাটি কিনেছিলাম। এবারে চলে এসেছি বোতল কিনতে। মানে আমি কিনবো না, সোমা কিনবে। মাটির বোতল কিন্তু আমি এর আগেও দেখেছিলাম, কিন্তু এই দিদির কাছে দেখছি মাটির বোতলগুলো ভারী সুন্দর দেখতে। তাই এখান থেকেই সময় একটা বোতল কিনলো। আর এইবারে আমরা বেরিয়ে বাড়ি চলে এলাম, কারণ ৮টা বেজে গেছে। তো অনেক কিছুই কিনেছি, সব বাড়ি গিয়ে দেখাবো। আর মেলাটা এতটাই বড় যে একদিনে পুরোটা ঘোরা সম্ভব না। আমরা কিন্তু একটা পার্ট ঘুরেছি, আর একটা পার্ট পুরো বাকি আছে। তো ভাবছি একদিন পরে আবার যাব, এবং এই দিন যখন যাব তখন আরও অনেকেই সঙ্গে যাবে বলেছে। তো চলুন, দেখা হচ্ছে পরের দিন আবার। আগের দিন তো ভালোভাবে ঘুরতে পারিনি, তাই আজকে আবার যাচ্ছি। আগের দিন কি করব, অর্ধেকটা ঘুরতে ঘুরতেই বৃষ্টি এসে গেল। তো আজকে আবার যাচ্ছি। আগের দিন আমরা দুজন গেছিলাম, আমি আর সোমা। আর আজকে যাচ্ছি আমরা ব্যাটালিয়ান সমেত, মানে মোটামুটি 4-5 জন মিলে আজকে যাচ্ছি। তো চলুন, দেখা হবে। আর এখন মাত্র বাজে 2টো। আজকে অনেক আগে আগে যাচ্ছি। আগের দিন 3টে বেরিয়েছিলাম, তাতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি আজকাল সন্ধে হয়ে যাচ্ছে না, আর ঠান্ডাটাও পড়েছে। সেই জন্য আজকে আমরা 1 ঘন্টা আগে বেরোচ্ছি, মানে 2টোয় বেরোচ্ছি। পুরো আমি রেডি, সবাই রেডি, এবারে বেরোবো। তো আমরা ব্যাটালিয়ানরা মেলায় পৌঁছে গেছি। আর আজকে আমরা যে পার্টটা আগের দিন একদম ঢুকতে পারিনি সেই পার্টে যাচ্ছি প্রথমে। খুব সুন্দর। আসতেই পারিনি। এই পাশটা আসিনি, একটু দেখে যাই। ডাইনিং টেবিলটা একটু না তুলে আমি আর পাচ্ছি না। সেলফি সেলফি। দিনের আলো থাকতে থাকতে ভাবলাম একটু সবাই মিলে ছবি তুলে নিই, সেলফি, সিঙ্গেল ছবি এইসবগুলো তুলে নিই। এরপরে অন্ধকার হলে তো ভালো ছবি তোলা যাবে না, মানে আমাদেরকে দেখা যাবে কিন্তু পেছনের ভিউ টিউগুলো দেখা যাবে না। এই পার্টটায় দেখছি মাটির জিনিসটা প্রচুর। বিষ্ণুপুর, বাঁকুড়ার ডোকরা, এই টাইপের যেসব জিনিসগুলো না ভর্তি। আর কি সুন্দর সুন্দর টব রয়েছে, মানে দেখার মতো টব।
আর তার চেয়েও বড় কথা মাটির আরও কিছু জিনিস দেখলাম, মানে অবাক করা জিনিস। সেটা হলো, এটা আমি আগের বছর কখনোই দেখিনি, কার্ড। মানে মাটির, কিন্তু এটা পোড়া মাটির কার্ড। সে জন্মদিন, অ্যানিভার্সারি, বিয়ে, যে কোনো কাজেই ব্যবহার করা যায়, কার্ডের মতো একদম সুন্দর রয়েছে। অবশেষে আমরা চলে এলাম ফুড স্টলে। আর এখানে আসার পরে মানে আপনি গন্ধে পুরো পাগল হয়ে যাবেন। কত রকমের যে খাবার, কত রকমের স্ন্যাক্স, কত রকমের মিষ্টি, মানে কি বলবো। সেই সঙ্গে লাইন দিয়ে আচার পাঁপড়ের দোকান তো আছেই। এটা সব মেলাতেই থাকে, আচার পাঁপড়ের দোকান। ওটা একটা বিশেষ আকর্ষণ বলা যেতে পারে। তারপরে তো ফিশ ফ্রাই থেকে শুরু করে সমস্ত রকম পকোড়া, মানে প্রচুর প্রচুর খাবার রয়েছে। যদিও আমরা এই সব খাবার কিছু খাইনি, আমরা নিয়েছিলাম মটরশুঁটির কচুরি আর আলুর দম। ভীষণ ভালো বানিয়েছিল, ভীষণ ভালো। যাই হোক, আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবারে খেয়ে দিয়ে আমরা বেরোবো, কারণ 8টা অলরেডি বেজে গেছে। তো চলুন, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কাল আসলে অনেক রাত হয়ে গেছিলো তো বাড়ি আসতে আসতে, তাই কি কি কিনেছি সেগুলো আর দেখানো হয়নি, তো এখন দেখাচ্ছি। এইগুলো আমি কাঠের দোকান থেকে কিনেছি, কাঠের থালা, কাঠের ট্রে। আরও দুটো রয়েছে, এই দুটো আমার শাশুড়ি মার জন্য কিনেছি, আর একটা আমার জন্য। আর যে গয়নাগাটির দোকান ছিল সেখান থেকে, মানে এইগুলো শান্তিনিকেতন স্টাইলের চুড়ি। এইগুলো না আমি দুটো সেট কিনেছিলাম, একটা সোনার জন্য কিনেছিলাম, সোনা অলরেডি নিয়ে চলে গেছে। আর এই লাল কালো সেটটা আমার জন্য কিনেছি। আর এইটা হলো একটা স্টোনের মালা। এইটা এরকম 3 লাইন করা রয়েছে। অ্যাকচুয়ালি 1 লাইনের করাই ছিল, আমরা অর্ডার দিয়ে 3 লাইনের বানিয়েছি। এর সঙ্গে দুল সেটাও ওরা বানিয়ে দিয়েছে, আর সঙ্গে দুটো চুড়ি বানিয়ে দিতে বলেছিলাম, আমাদের হাতের মাপ দিয়ে সেই চুড়ি দুটো বানিয়ে দিয়েছে। এটা একটা সেট, এটা নিয়েছি। এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। এছাড়া আমি একটা কুর্তি কিনেছি শান্তিনিকেতনের যে স্টলগুলো এসেছিলো সেখান থেকে। এটাও ভীষণ পছন্দ হয়েছিল আমার, আর দামটাও খুব রিজনেবল। এই কুর্তিটা নিয়েছিল 600 টাকা। এছাড়া আমি ওই যে বললাম না, মাটির দোকান থেকে কিনেছি দই পাতানোর জন্য এই ডেকচিটা। কি দারুণ হয়েছে না, মানে কিউট হয়েছে একেবারে। এই ডেকচিটা কিনেছি, এটা কিন্তু পোড়ামাটির, আর একটা পোড়ামাটির বোতল। আসলে প্রত্যেক বছর না গরমকালে আমরা একটা করে জ্বালা কিনি বা কুজো কিনি। আমরা তো ফ্রিজের জল খাই না। তো এবারে ভাবলাম এত সুন্দর বোতল পাওয়া যাচ্ছে, আর বোতলে তো জলটা রাখলে ঠান্ডাও থাকবে। তো সেই জন্য এই বোতলটা আর কি কিনেছি। আর এত সুন্দর পেন্টিং করা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আর এছাড়া কিনেছি আর একটা কুর্তি, এটাও কিন্তু ভীষণ দাম কম। এটা অফার চলছিল, দুটো কিনলে 300 টাকা করে। তো আমরা সব বন্ধুরাই একটা একটা করে কিনেছি, তার জন্য 300 টাকাতেই পেয়ে গেছি। আর এইটা হলো শান্তিনিকেতন স্টাইলে, ওই ওদের স্টল থেকেই কেনা। এটা হচ্ছে একটা ওড়না, মানে মাল্টিপারপাস, সমস্ত সালোয়ার কামিজের সাথেই এটা চলবে। কি দারুণ হাতের কাজ করা না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমরা সব বন্ধুরা একটা করে কিনেছি, খুব ভালো লেগেছে এটা আমার। তো যাই হোক, এই হচ্ছে জিনিসপত্র কেনাকাটা। তো চলুন এবারে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার এই জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।